হঠাৎ করে কোমরে ব্যথা অনুভব করি। হুম এরপর ব্যথাটা পায়ের দিকে জিজি করে, হুম হুম গোড়ালি অবশ, আর হুম। এই পায়ের উপরে দাঁড়াইতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, পিএলআইডি এবং প্রবাসী ভাই বোনদের এই পিএলআইডি রোগটা সবচেয়ে বেশি। আমাদের সৌদি আরব প্রবাসী জনাব হানিফ সাহেব এবং নোয়াখালী জেলার রুগী, উনি পিএলআইডি যে এমআরআই ফিল্ম দেখেন আমার কাছে। আমি ডিপিআরসি থেকে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। এই পিএলআইডি রুগী আমাদের এখানে যারা টানা 21 থেকে 45 দিন, কারো 21 দিন, কারো 30 দিন, কারো 25 দিন, কারো 45 দিন, কারো 35 দিন এরকম থাকে এবং পুনর্বাসন ঠিকমতো করে পুরো ভালো হয়ে যায়, আর হয় না। এটা হচ্ছে আমাদের স্টাডি। তো আমরা এখন হানিফ সাহেব আমাদের কাছে আসছে কতদিন হলো আজকে নিয়ে? বাট 13 দিন 13 দিন। 13 দিনে উনি মোটামুটি সুস্থ। ভালো ফিল করতেছি। এখন উনি চলে যেতে চায়, কিন্তু ওনার থাকার কথা হয়েছে 30 দিন। হুম। বলেন হানিফ সাহেব, কি ঘটনাটা ঘটছিল কোমরে? কোমরে আমার ব্যথা নাই, হুম। একটু না না, অনুভব আগে হতো না। আগের থেকে কি সমস্যা নিয়ে আগে আইছেন? হচ্ছিল আমি ওইখানে এই সৌদি ওমরাতে, আরবে? সৌদি আরবে, কোথায় কাজ করেন? রিয়াদে। রিয়াদে কি হ্যাঁ। জব করেন? না না, জব করি না, আমি কন্ট্রাক্টরি করি। নিজেই কন্ট্রাক্টরি করেন মানে? হ্যাঁ হ্যাঁ মানে ব্যবসার হ্যাঁ, মতো, ব্যবসা হ্যাঁ। করি। আচ্ছা, তারপরে কি ঘটলো? তো আর গাড়ি চালাতে হয়তো হুম দীর্ঘক্ষণ। হুম তো এই দেখা গেছে কি আপনার অনেকক্ষণ বসে থাকা লাগে, হুম অনেকক্ষণ বসে গাড়ি চালানো লাগে। হুম এই কারণেই আপনার হঠাৎ করে কোমরে ব্যথা অনুভব করি। হুম এরপর ব্যথাটা পায়ের দিকে জিজি করে, হুম হুম গোড়ালি অবশ, আর হুম এই পায়ের উপরে দাঁড়াইতে পারি না। হুম 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 হুম। 3 বছর যাবতীয় ধরে অবস্থা। এতদিন আমাকে এখানে ডিপিআরসিতে আসার আগে কি চিকিৎসা করছিলেন? ওইখানে আমগো মাছ দিতে ডাক্তারকে দেখাছিলাম। উনি কি করছে? উনি শুধু ওষুধ দিছে, এমআরআই করে খালি ওষুধ দিছে, ওষুধ দিছে? বলছে যে ওষুধ দিলে বা ওষুধ তারপরে খেলে কি ভালো হয়ে অবস্থা যাবে। হইলো? কিছু হয়নি। তারপরে কি পরে করলেন? আমি আবার গেছি ছুটিতে, ছুটি থেকে আসি আবার আপনার ভিডিও দেখি। চিন্তা ভাবনা করছি যে এখানেই আসবো। আমি হুম অন্যান্য আরো ভিডিও দেখছি, কিন্তু আপনার এটা আমার থেকে ভালো লাগছে। মনে কারণ করতে এটা হচ্ছে প্রবাসীদের জি বেশি জি, সেবা দেয় হ্যাঁ নাকি? সব, হ্যাঁ প্রবাসীদের প্রতি কথাটা বেশি হয় হ্যাঁ। নাকি? যদি আমি আলহামদুলিল্লাহ। 30 দিন থাকতে পারতাম হয়তো ইনশাল্লাহ ভালো। মানে আপনি কি এখন নোয়াখালী যাবেন না সৌদি আরব? না, নোয়াখালী যাবো। এখানে থাকবেন কয়দিন? হয়তো বেশি দিন নেই মানে। আবার বাইরে যাবেন? হ্যাঁ হ্যাঁ। তো এখন কি অবস্থা মোটামুটি এটা বলেন? কোমরে ব্যথা গেছে। হুম। আর অবশ ভাব, পুরো অব পায়ে যে অবশ ছিল? অবশ ভাবটা উপরের থেকে গেছে, নিচে সামান্য আছে। সামান্য রয়ে গেছে। মানে দর্শক, আসলে পিএলআইডি রুগী এভাবেই আমাদের এখানে আস্তে আস্তে ভালো হয়ে যায়, ওনার সময় নাই। তো আমরা ওনাকে কিছু নিয়ম কানুন দিয়ে দিছি, আশা করি ব্যায়াম ট্যায়াম করলে বাকিটাও যাবে নাকি, কি মনে হয়? হুম। আপনার হাঁটতে এখন কোনো অসুবিধা হয়? না, সমস্যা নেই। হাঁটাহাঁটি কোনো সমস্যা না, নেই? সমস্যা না। আচ্ছা, বসে থাকতে? বসে থাকলে অনেকক্ষণ বসে থাকতে পারি না। হ্যাঁ, এখনো হয় সমস্যা? এখন একটু চেয়ারে বসে থাকতে সমস্যা নাই। হ্যাঁ। ওই যে মানে চেয়ার ছাড়া বসে নিচে থাকতে নিচে নিচে বসে থাকতে একটু নিচে বেশি। বসার নিষেধ। হুম পিএলআইডি রুগী নিচে বসে থাকা নিষেধ, আসন করে বসে থাকা নিষেধ। হুম পিএলআইডি রুগী মাজা সোজা করে বসতে হবে, চলতে হবে। তো হুম আমাদের এভাবে প্রবাসীরা আসে চিকিৎসা নেয় আলহামদুলিল্লাহ। আর ওনার ওজন বেশি, ওজন কমানোর এখন চিকিৎসা, আমরা ওজন কমানোর চিকিৎসা মনে আপনি শুরু করেন না এখন? হুম। ওটা করতে হবে দেশে নাকি? দেশে যে করবো তা আপনি কি মনে হয় বাড়িতে গিয়ে ঠিক মতো চিকিৎসা করবো। ব্যায়াম করবেন? আমি 92 কিলো ছিলাম, হুম। এখন 83 কেজি আছে। কমে গেছে আলহামদুলিল্লাহ। কমাইছি। তো বাড়িতে গিয়ে ঠিক মতো ব্যায়াম করবেন হ্যাঁ, এবং আশাবাদী যে বাকি সমস্যা যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন, ইনশাআল্লাহ জি আশা করি। ইনশাল্লাহ, আশা করি আমরা বাকি আমি সমস্যা। আবার আসলে এখানে আসমু, আচ্ছা, আসি, ফুল কোর্সটা পূরণ করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন, ডিপিআরসি আমাদের জন্য, আমাদের স্টাফদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।